সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আচ্ছা, সো ভিডিওর এই চ্যাপ্টারে আমরা কথা বলবো হচ্ছে গিয়ে মাস্কিং নিয়ে, ঠিক আছে? সো মাস্কিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং আপনারা অনেকেই বলছেন যে মাস্কিংটা নিয়ে একটু ডিটেইলে একটা চ্যাপ্টার অ্যাড করার জন্য। সো আপনাদের রিকোয়েস্ট, অ্যাজ পার ইউর রিকোয়েস্ট, আমি মাস্কিং নিয়ে একটা ইন ডিটেইল আর একটা ভিডিও অ্যাড করছি। আচ্ছা, মাস্কিং মানে কি? মাস্কিং মানে হচ্ছে গিয়ে কোনো কিছু হাইড করা বা কোনো একটা স্পেসিফিক একটা পার্ট হচ্ছে গিয়ে সিলেক্ট করা, অথবা কোনো একটা স্পেসিফিক একটা পার্ট হচ্ছে মডিফাই করা। সো ক্যাপকাটের মাধ্যমে আমরা মাস্কিংটা অনেকভাবে করতে পারি। আমরা সার্কেল মাস্কিং করতে পারি, আমরা হরিজেন্টাল মাস্কিং করতে পারি, আমরা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল মাস্কিং করতে পারি, ইভেন হচ্ছে গিয়ে আমরা আরও বিভিন্ন কিছু আছে, আমরা হার্ট শেপের হচ্ছে গিয়ে মাস্কিং করতে পারি। অর্থাৎ মাস্কিংটা বলতে আমরা যেটা বুঝাই, আমরা কোনো একটা পার্টিকুলার একটা ভিডিও, ফর এক্সাম্পল এইটা একটা পার্টিকুলার একটা পুরো একটা ফ্রেমে একটা ভিডিও আছে, রাইট? এই ভিডিওর যদি আমরা সার্কেল মাস্কিং করি, তাহলে আমরা যেটা করতে পারবো, এই পুরো ভিডিওর একটা পার্টিকুলার একটা পার্ট জাস্ট খালি আমরা রাখতে পারি, রেখে আমরা হচ্ছে গিয়ে এই বাকি পার্টটুকু আমরা হচ্ছে গিয়ে রিমুভ করে দিতে পারি। অথবা আমরা যদি রেক্ট্যাঙ্গেল মাস্কিং করি, কোনো একটা পার্টিকুলার পার্টে আমরা ধরেন একটা রেক্ট্যাঙ্গেল পার্ট রাখবো, রেখে আমরা বাকি পার্টটুকু হচ্ছে গিয়ে আমরা রিমুভ করে দিতে পারি। আবার যখন হোয়েন ইট কামস টু হরিজেন্টাল মাস্কিং, আমরা চাইলে একটা হরিজেন্টাল মাস্ক, এভাবে হরিজেন্টাল মাস্ক ইউজ করে আমরা জাস্ট খালি এই পার্টটুক রাখতে পারি, রেখে আমরা এই পার্টটুক রিমুভ করে দিতে পারি। সো চলুন আমরা এখন ডিরেক্টলি আসলে অ্যাপ্লিকেশনটাতে চলে যাই, এই মাস্কিংয়ের কাজটা আসলে কীভাবে করা হয়। সো আমরা ক্যাপকাটটা ওপেন করে আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে দুটো ফুটেজ আগে নিয়ে নিই। আমরা ফর অ্যান এক্সাম্পল দুইটা ক্লিপ বা দুইটা ফুটেজ হচ্ছে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? সো দুটো ফুটেজ নিয়ে নেওয়ার পরে দেখেন যে আমার এখানে একটা পার্টিকুলার একটা ফুটেজ আছে। সো আমি এই ফুটেজটাকে আগে সিলেক্ট করি, এই ফুটেজটা আছে, এই ফুটেজের ধরেন আমি ফর অ্যান এক্সাম্পল এটার বাকি পার্টটুকু, ইরিলেভেন্ট পার্টটুকু আমি রিমুভ করে দিই, এবং আমরা জানি যে কিউ প্রেস করে আমরা ইরিলেভেন্ট পার্ট রিমুভ করতে পারি। এখানে ধরেন আরেকটা ভিডিও আছে। সো দেখেন এখানে আমার একটা ভিডিওর নিচে আরেকটা ভিডিও আছে, রাইট? সো এই যে দেখেন এই একটা ভিডিও এবং এটার নিচে হচ্ছে গিয়ে আমাদের আরেকটা ভিডিও আছে। সো এখন আমরা যদি মাস্কিংয়ে আসি, যে মাস্কিংয়ে আমরা কি বলেছি, মাস্কিংয়ে আমরা কোনো একটা ভিডিওর একটা পার্টিকুলার পার্ট রিমুভ করতে পারি। সো আমরা এই ভিডিওটাকে আসলে উপরে নিয়ে নিই। আচ্ছা, সো আমরা কোনো একটা ভিডিও একটা পার্টিকুলার পার্ট রিমুভ করতে পারি। তাহলে আমি এখন দেখেন যদি দুটো ভিডিওকে আমি যদি একটা ডুপ্লিকেট ভিডিও করতে চাই বা একই ক্লোন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটার নিচেই তো আসলে আমাদের এই ভিডিওটা আছে, রাইট? সো আমি যদি এই ভিডিওটা এখান থেকে এইটুক যদি জাস্ট খালি এই ডান পাশের টুক রাখি, তাহলে কি আমার এই যে এটার নিচের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমি দেখতে পারবো না। সো আমরা দেখেন এখান থেকে মাস্কে চলে যাই। সো মাস্কে গিয়ে আমরা যদি যে আমাদের যে হরিজেন্টাল যে মাস্কটা আছে, এই মাস্কটা দিয়ে আমরা এভাবে করে না আমরা কোনো একটা ভিডিওর একটা পার্টিকুলার পার্ট চুজ করতে পারি। সো আমরা যদি এখান থেকে এসে ধরেন যে জাস্ট এই পার্টটুক, যেমন আমাদের কি এই উপরের ভিডিওটার আমরা আলটিমেটলি দেখেন এইখান থেকে আমরা কিন্তু পুরোটা ভিডিও ক্লিপ আমরা যেটা করছি, আমরা জাস্ট এইখান থেকে এই পার্টটুক রাখবো, ঠিক আছে? আমরা এইটুক যে নিচের পার্টটুক রাখবো, রেখে ধরেন এতটুক যদি রাখি, এটাই কিন্তু আসলে দেখেন হরিজেন্টাল মাস্ক হয়ে গেল। তার মানে দেখেন আপনি কিন্তু খুব সুন্দর একটা ভিডিওর মধ্যে দুটো পার্ট পেয়ে যাচ্ছেন। এখান থেকে যদি আপনি একটু ফেদার অ্যাড করে দেন, ফেদার অ্যাড করে দিলে কিন্তু আপনার এই ভিডিওটা খুব স্মুথ এখান থেকে দেখেন যে দুইটা ভিডিও হয়ে গেল। তো এটা হচ্ছে হরিজেন্টাল মাস্কিং। এখন আপনি যদি হরিজেন্টাল মাস্কিং না করে আপনি যদি সার্কেল মাস্কিং করতে চান, আপনি চাইলে এখান থেকে একটা সার্কেল রেখে, অনেক সময় আমরা করি না যে একটা ভিডিওর উপরে আমাদের নিজেদের হচ্ছে খালি ফেস থাকে। সো আমরা এখান থেকে যেটা করি, স্টক মেটেরিয়ালস থেকে আমরা হচ্ছে একটা হোয়াইট একটা এলিমেন্ট এনে দিই, এনে বসাই আপনাদের বোঝার সুবিধার্থে। এনে যখন আমি এটা মিডলে বসাচ্ছি, তো মিডলে বসানোর পরে দেখেন আমি যখন এখানে সার্কেল মাস্ক করছি, দেখেন আমি যখন সার্কেল মাস্ক করছি, আমার কিন্তু ভিডিওতে জাস্ট খালি আমার এই যে সার্কেল যেহেতু করেছি, সার্কেলটা দেখা যাচ্ছে। আপনারা এখান থেকে সার্কেলের পরে আবার বেসিকে ক্লিক করে আপনারা যখন জিনিসটাকে নিচে নিয়ে আসবেন, আপনারা কিন্তু এখান থেকে এই যে দেখেন শুধুমাত্র এই পার্টটুক দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কি আপনার সার্কেল মাস্কিং। এখন আপনি সার্কেল মাস্কিং না করে যদি আবার মাস্কিংকে যদি রিমুভ করে আবার যদি এখন একটাকে রেক্ট্যাঙ্গেল মাস্কিং দেন, তাহলে আপনি জিনিসটাকে যেভাবে করে চেঞ্জ করে নিজের পছন্দ মতো সাইজে করে নিয়ে, কারণ এতটুকু রাখতে চাচ্ছেন, রেখে যদি আপনি হচ্ছে কি আবার বেসিকে আসলে আপনার রেক্ট্যাঙ্গেল মাস্ক হয়ে গেল। এখন আমরা অনেক সময় যেটা করে, এই মাস্কে করার পরে আমরা মাস্কে আবার যাই, গিয়ে হচ্ছে কি আমরা চাইলে এখান থেকে একটু রাউন্ডেড কর্নার করে দিই। সো রাউন্ডেড কর্নার করে দিলে আপনার এই জিনিসটা দেখেন দেখতে অনেক সুন্দর লাগে।
সো রাউন্ডেড কর্নার করে দিয়ে আমরা স্কেলটাকে আরেকটু ছোট করে দেই, দিয়ে আমরা হচ্ছে কি এখানে বসিয়ে দেই। এই যে দেখেন আমার জিনিসটা অ্যাজ এ রেক্ট্যাঙ্গেল হিসেবে কিন্তু নিচে বসে গেল। সো আমরা যখন অনেক সময় টকিং হেড ভিডিও বানাই, টকিং হেড ভিডিওতে কিন্তু আপনি আপনার যে ইমেজটি আছে এটা ছোট করে নিচে বসিয়ে দিলে খুব সুন্দর কিন্তু আসলে দেখায়। সো আশা করছি এই মাস্কিংয়ের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই মাস্কিংগুলো আপনারা এখানে নিজেরা প্র্যাকটিস করবেন একটু। সো আমরা এখান থেকে হচ্ছে আবার বেসিকে চলে যাই, গিয়ে এটাকে 100%-এ নিয়ে আমরা মাস্কিং হচ্ছে আগে নানে দিয়ে দিই। সো এখান থেকে আপনারা 100% করি, আপনারা একটু প্র্যাকটিস করবেন, লাগলে আমি আপনাদেরকে এই ফুটেজগুলো দিয়ে দিব। এই ফুটেজগুলো দেখে আপনারা এই মাস্কিংটা খুব ভালো মতো প্র্যাকটিস করতে পারবেন। আপনারা যদি হার্ট শেপ মাস্কিং দিলে এই যে দেখেন নিজের হার্টের মতো দেখাবে। সো এটা আসলে হার্ট মাস্কিংটা খুব আহামরি কিছু না, খুব কাজে তেমন একটা লাগে না। সো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। সো দেখা হবে নেক্সট চ্যাপ্টারে।